মৌমাছি আর মানুষের মাঝে ভালোবাসার বন্ধন বিষয়টি গল্পের মতো শোনালেও যশোরের মনিরামপুরের খানপুর ইউনিয়নের একটি বাড়িতে এমন দৃশ্য দেখা গেছে। বাড়ির বারান্দা বেলকুনি সহ চারপাশে অসংখ্য মৌমাছির বড় বড় চাক। বিগত ৬ বছর ধরেই পরিবারের সদস্যদের মতোই এই বাড়িতে মানুষের সঙ্গে বসবাস করে আসছে মৌমাছিরা। কারো কোনো ক্ষতি করে না, তাই বাড়িটি এখন মৌমাছির বাড়ি নামেই পরিচিত। প্রতিনিধি মোহাম্মদ বাবুল আক্তারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের ইসাহক আলীর ছেলে আলমগীর হোসেন পেশায় একজন চাষি। তার বাড়িতেই মৌমাছির বসবাস। একটি দুটি নয়, অসংখ্য মৌমাছির চাক তার ঘরের চারপাশে। পরিবারটির সদস্যদের সঙ্গে বন্ধুর মতো মিলেমিশে বসবাস করছে কয়েক লাখ মৌমাছি। বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত মৌমাছির দলগুলো বাড়িতে থাকে। এরপর একদিন হঠাৎ করে চলে যায়, রেখে যায় বিপুল পরিমাণ মধু, যা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয় পরিবারটি। একটা বন্ধুপোকা, এই বন্ধুপোকা আমার বাড়ি ৬ বছর যাবত আইছে। এখন এই বন্ধুপোকা আমার খুব উপকার করে। আমাদের একসাথে বন্ধুর মতন বসবাস করতেছি এবং বাৎসরিকভাবে প্রত্যেক বছরে অনেক মধু দেয় এবং সে মধু আমার বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা আমার ব্যবসায়িকভাবে বিভিন্ন লোকজন আসে, তারা সংগ্রহ করে নিয়ে যায় আমাদের কাছ থেকে। এই মধুপোকা আপনার ৬-৭ বছর আসে। আমরা মাঝে মাঝে দেখতে আসি, আবার কারোর ক্ষতি করে না, আবার অন্য লোকজনও দেখতে আসে, তাদেরও ক্ষতি করে না। এগুলো মৌসুমের সময় আসে এবং এগুলো আমাদের অনেক মধু দেয় এবং সেই মধু আমরা খাই এবং এই যে মৌমাছির চাক এগুলো আছে বন্ধু হিসাবে থাকে। আমরা এই মধু বিক্রি করে এই বছর শেষে অনেক অর্থ পাই। ৬-৭ বছর এসেছে, অথচ আমাদের কোনো ক্ষতি করে না। ওরা আমাদের সঙ্গে বন্ধুর মতো, আমরা ওদের সঙ্গে থাকি। কৃষি অফিস জানিয়েছে, মানুষের সাথে মৌমাছির এমন বন্ধুত্বের সম্পর্ক বিরল। বাড়িটির মালিক তার নিজ গুণে মৌমাছির সাথে এমন সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন। এতে তিনি আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। আলমগীর হোসেন একজন আদর্শ কৃষক। তার বাড়ি তো নয়, যেন মনে হচ্ছে একটি মৌমাছির বাড়ি। মৌমাছির সাথে সাথে মানুষের যে বসবাস, সেটা আলমগীরের বাড়িতে গেলেই দেখা যায়। মানুষ এবং মৌমাছির সহবসবাস, সে মৌমাছি কারো কোনো ক্ষতি করে না, যেন একটা নিবিড় সম্পর্ক। মৌমাছি থেকে সে প্রত্যেক বছরে হাজার হাজার টাকার মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে সে লাভবান হচ্ছে। প্রতি বছরই এই বাড়িতে মৌমাছির আগমনের সংখ্যা বাড়ে। আশেপাশে অনেকগুলো বাড়ি থাকা সত্ত্বেও কোথাও বসত গড়ে তোলে না এসব মৌমাছি। এজন্য চাষি আলমগীর হোসেনের পরিবারের সাথে মৌমাছিদের ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।